আজকে আমার ননাস আমাদেরকে একদম একটা রাজকীয় ডিনার করিয়েছে, তাও আবার বাসায়। আমার ননাস এত মজার মজার খাবার খাইয়েছে, আর আপুর পছন্দের খাবার আজকে আমি আপুকে বানিয়ে খাওয়াবো। তো সবকিছু নিয়ে থাকছে আজকের এই ছোট্ট ব্লগটি। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন, আর আপনাদের দোয়ায় আমি অনেক বেশি ভালো আছি। সেদিন আপুর সাথে আমি একটা সুপারে গিয়েছিলাম। এটা অনেক বড় একটা সুপার, বাচ্চাগুলোরও স্কুলের বন্ধ দিয়ে দিয়েছে উইন্টারের ছুটি। আর এই সুপারটার মধ্যে যে দেখি এত সুন্দর একটা সুপার, মানে সবকিছু একদম সাজানো গোছানো, আর এই ফুলের গাছগুলো দেখে এত বেশি ভালো লাগছিল। এখানে দাঁড়িয়ে আমি একটু ভিডিও করে নিয়েছি, আর সব সবজি অ্যান্ড ফ্রুট এত টাটকা টাটকা ছিল। আমিও একটু টুকটাক বাজার করছিলাম। আমি এখানে ক্যাপসিকাম নিচ্ছিলাম, ক্যাপসিকাম গুলো এত ফ্রেশ। আপুর বাসায় রাতের বেলা ডিনারের জন্য আমাদেরকে যেতে বলেছিল। আপুর বাসায় ডিনার করব, অ্যান্ড এর পরের দিন আপুকে বলেছিলাম আমার বাসায় রাতের ডিনারটা করতে। এখানে আমি বেগুন দেখছিলাম, আর একদম টাটকা টাটকা সুশি এখানে ছিল। এত সুন্দর লাগছিল সুশি গুলো দেখতে, বাট আমি সুশি একদমই পছন্দ করি না, আমার খেতে একদমই ভালো লাগে না। সুপারটার মধ্যে এমন কোনো কিছু বাদ নাই যে আপনি পাবেন না। আসলে এখানে একদম টাটকা টাটকা লবস্টার এটা যে আসলে কি আমি বলতেই পারছি না। শামুক ছিল, দেন যত সামুদ্রিক মাছগুলো আছে সবগুলো কিন্তু এই সুপারে ছিল। আমি আসলে এগুলো দেখছিলাম, ভালোই লাগছিল, আর একটু করে ভিডিও করে রেখেছি। আজকে রাতের ডিনারটা একদম স্পেশাল ভাবে আপু সুন্দর করে সবকিছু রেডি করছিল। আপনারা একটু পরেই দেখতে পাবেন। আজকে ভাত জাতীয় কোনো কিছু খাবো না, লাইক ফ্রুটস অ্যান্ড ডেজার্ট, সুশি, এগুলো আজকের রাতের বেলা আমাদের সবার ডিনার ছিল। তো আপু রান্নাঘর থেকে সবকিছু আমাকে রেডি করে দিচ্ছিল, আর আমি টেবিলে সুন্দর করে সবকিছু সাজিয়ে ফেলছিলাম। নাফিকে এদিকে দিয়েছিলাম ভিডিও করতে। আর চিকেনগুলো বাহির থেকে আনা হয়েছিল, সবকিছুই আজকে বাহির থেকে আনা হয়েছে, কোনো কিছু বাসায় রান্না করা হয়নি। অ্যান্ড টেবিলে যখন আমি সবগুলো খাবার এত সুন্দর করে সাজিয়েছি, দেখতে কি যে লোভনীয় লাগছে। অনেকগুলো টাকা খরচ করে আজকে এত সুন্দর একটা ডিনার করিয়েছে আপু আমাদেরকে। ডেজার্ট আইটেম গুলো এগুলোই সবগুলো খেয়েছি। আমি একদম সুশি লাভার না, তো আমি সুশি একদমই খাইনি। আর চিকেন ফ্রাই খেয়েছিলাম। সবাই আমরা একসাথে টেবিলে খেতে বসেছি, কি যে ভালো লাগছিল। কি বলে যে আপু আপনি বাবা মাকে মিস করেন না? আপনার অবশ্যই মিস করি, কেন মিস করবো না। আম্মুর সাথে আমার প্রতিদিন কথা বলা হয় না, বাবা মার কাছ থেকে এত দূরে আছি, আমি অনেক বেশি কষ্ট পাচ্ছি। আসলে তেমনটাও না যে আমি অনেক বেশি কষ্ট পাচ্ছি। আমার শ্বশুরবাড়ির মানুষ এত বেশি ভালো, এত বেশি সাপোর্টিভ, অ্যান্ড আপু কোনো কিছু হলেই আমাদেরকে বাসায় ডেকে এনে খাওয়াবে। আর আমিও চেষ্টা করি, আমি যদি কোনো কিছু রান্না করি, আমি আপুকে, আমার শাশুড়ি মাকে বাসায় ডেকে এনে খাওয়ানোর জন্য। আমি একদমই তেমন একটা রান্নায় পারদর্শী না, বাট আমি চেষ্টা করি সবসময় রান্না বান্না করার, নতুন কিছু ট্রাই করার। আর যখনই নতুন কোনো কিছু ট্রাই করি, আমি সবসময় আপুকে, আমার শাশুড়ি মাকে বাসায় ডেকে এনে খাওয়ানোর চেষ্টা করি। আমার ননাসও কিন্তু কোনো কিছু রান্না করলে আমাদেরকে ছেড়ে খায় না, সব সময় আমাদেরকে বাসায় ডাকবেই আপু। এখানে আমরা সবাই একসাথে খেয়েছি। এরপর ড্রাগন ফল খেয়েছিলাম, সবার জিহবা একদম লাল হয়ে গিয়েছিল, এই জন্য আমরা এখানে একটা ভিডিও করে রেখেছি। বাসায় আসার পর তার সাথে আমার একটা ঝগড়া লেগে গিয়েছিল, সেইখানে আমাকে মানানোর চেষ্টা করছে। আমি তো আজকে ভেবেই নিয়েছি আমি কোনো মতেই মানবো না। আজকে যতই টানাটানি করুক আর যতই যাই করুক, আজকে কোনো কথাই শুনবো না। তো সে এখানে আমার সাথে কুস্তাকুস্তি করতে যে একদম হাঁপিয়ে গিয়েছে। বলছিল চলো তোমাকে বাহির থেকে একটা কেক খাওয়াই নিয়ে আসি, তাহলে তোমার মুডটাও ঠিক হয়ে যাবে। কারণ সে জানে আমার অনেক কেক পছন্দ, এই জন্য সে বাসায় একটা কেকও কিনে নিয়ে এসেছে। এর আগের দিন তো আমরা আপুর বাসায় খেয়েছি, এর পরের দিন আমার শাশুড়ি মা আমার ননাসকে আসতে বলেছিলাম বাসায়। আর এই যে ক্যাপসিকাম গুলো নিয়ে এসেছিলাম, এগুলো আমি আজকে একটা স্প্যাগেটি নুডলস রান্না করব। তো আগে প্রথমে ক্যাপসিকাম গুলো কেটে নিচ্ছিলাম, আর আমার প্রচন্ড মাথা ব্যথা করছিল। এর মধ্যে আমি ক্যাপসিকাম কেটে নুডলস রান্না করে ঘুমিয়েছিলাম। ঘুম থেকে উঠে আমি আবার মোমো বানিয়েছি। আমার মোমোর ডিজাইন গুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নুডলসটা এত বেশি মজা হয়েছিল, অনেক স্পাইসি হয়েছে। ফোন করে জিজ্ঞেস করলাম, মারা রওনা দিয়েছে বাসা থেকে। আর এর মধ্যে আমি কিছু মোমো স্টিম করতে দিয়েছি, আর একটা মোমোর
ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিলাম যে আমি এটা জাস্ট শাড়ির যেভাবে কুচি করতে হয় সেভাবেই কুচি কুচি করে আমি হচ্ছে ডিজাইনটা করেছি। এটা আরেকটা দেখিয়ে দিলাম। এই পর্যন্ত মোমো আমি এতবার বানিয়েছি, আমার কাছে এখন অনেক বেশি ইজি লাগে। আরো কিছু চুলায় বসিয়ে দিয়েছিলাম, আর এই যে এগুলো হচ্ছে বানিয়েছি। মোমোটা একদম আজকে পারফেক্টলি হয়েছিল। আপনারা যদি আমার নুডলসের রান্নার রেসিপিটা দেখতে চান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। মধ্যে আমার শাশুড়ি মায়ের সাথে আমার হাজবেন্ডের ঝগড়া লেগেছে, মা বেটা ঝগড়া করছিল। তো আমার শাশুড়ি মা দেখুন কিভাবে নিজের ছেলেকে আদর করে খাইয়েছে। আমি আর আপু হচ্ছে একদম হাসাহাসি করছিলাম, সবাই আমরা হাসাহাসি করছিলাম। এই আনন্দের মধ্যে আমার প্রতিটা দিন কেটে যায়। আসলে আমি অন্য কিছু নিয়ে চিন্তা করব সেটারও আমার কোনো সময় নেই। সবাই খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে আমি খাবো। তো এখানে হচ্ছে স্টিম থেকে উঠিয়ে নিচ্ছিলাম। আজকের মোমোর ডোটা একদম পারফেক্ট হয়েছিল। আর আমার হাজবেন্ড হচ্ছে এই পুতুলটা পেয়েছে, আজকে গেম খেলতে গিয়েছিল পুতুলের। কি কিউট না মিকি মাউসটা দেখতে। এরকম মিকি মাউস আমার বাসায় 3টা আছে। আর এই পুতুলটাকে ভেবেছি এখন থেকে সোফায় রেখে দিব। আজকের ব্লগটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।